আসসালামু আলাইকুম। যারা টরন্টো ডাউনটাউনে থাকেন বা ড্যানফোর্ট এরিয়াতে থাকেন এবং এই মে মাসের ফার্স্ট উইক বা এই যে এপ্রিল মাসের শেষের দিকে, আজকে 30 তারিখ, তারা চেরি ব্লজম দেখতে চান, তাদের জন্য এই জায়গাটি একটি উত্তম জায়গা হতে পারে, খুব দূরে না গিয়ে। এটা আপনার টরন্টো ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে। কি সুন্দর করে ফুলগুলো ফুটছে দেখেন। এই বিল্ডিংটা হলো আপনার রবার্ট লাইব্রেরি, টরন্টো লাইব্রেরি। এর পাশেই এই চেরি ব্লজমসগুলো হয়ে থাকে প্রতি বছর। দর্শনার্থীরা কি সুন্দর করে ছবি তুলতেছে। এটি আপনার টরন্টো ডাউনটাউনে চায়না টাউন থেকে ওয়াকিং ডিস্টেন্স। আমার বাসা চায়নাটাউন ডান্ডাসেন স্পাইডানাতে। এর থেকে আমার ওয়াকিং ডিস্টেন্সে সময় লেগেছে প্রায় 20 মিনিট। তো এত সুন্দর একটি জায়গা, তো দেখতে পাচ্ছেন কীভাবে মানুষ ছবি তুলতেছে। তো এই জায়গাটাতে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে। আর আমার রিকোয়েস্ট থাকবে, সাজেশনস থাকবে যে যদি আর্লি আসা যায়। দেখতেছেন এখন মানুষজন খুবই কম। তো 11টা-12টার দিকে আসলে তখন কি হয়, অনেক মানুষ, অনেক ক্রাউড হয়। তখন হয়তো বা দেখা যায় যে অত সুন্দর করে একটা ভালো ছবি তোলার জন্য যে অনেকে আসেন, এই জিনিসটা করাটা খুবই দুর্বিষহ হয়ে পড়ে। তো আশা করি আমার ইনফরমেশনটা যারা বাঙালি কমিউনিটি বা যারা ডাউনটাউনে আছেন তাদের জন্য এই সুন্দর স্প্রিং মোমেন্টটা ক্যামেরাবন্দি করার জন্য উপকারে লাগবে। কি অসম্ভব সুন্দর, প্রকৃতি কতই না সুন্দর। এই 2 মাস আগেও তারা কি অবস্থায় ছিল, মৃতপ্রায় অবস্থায় ছিল, পাতা ছিল না। অথচ স্প্রিং আসার সাথে তারা নিজেকে কি সুন্দর করে মেলে ধরলো। অসম্ভব সৃষ্টি, সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা। এটা হলো আপনার যদি স্পেসিফিক লোকেশন দেখতে পাচ্ছেন, রবার্টস কমন 369 ফরন স্ট্রিট। এটা গুগলে দিলে আপনাদেরকে ডেসক্রিপশন দেখিয়ে দেবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর যারা হাই পার্ক ভিজিট করার জন্য এই স্প্রিংয়ে মাথায় রেখেছেন, তারাও আসতে পারেন। এখান থেকে হাই পার্কের দূরত্ব মোটামুটি 3 থেকে 4 কিলোর মধ্যেই হবে, বা ম্যাক্স 5 কিলো হতে পারে। সো একসাথে 2টা জিনিস কভার করে ফেলতে পারবেন। হাই পার্ক যেতে পারলেন, আবার সাথে সাথে এইখানেও ইউনিভার্সিটি অফ টরন্টোটা ঘোরা হয়ে গেল। আশা করি সবার আমার এই ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার